হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে কম্পাউন্ড ইন্টারেস্টের কিস্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। যে প্রশ্ন তোমাদেরকে আজ এমন ট্রিক শিখিয়ে দেওয়া হবে না যে এই ট্রিক্সের মাধ্যমে পরীক্ষায় তোমরা একেবারে আগুন লাগিয়ে দিয়ে আসবে। মানে প্রশ্ন এখনকার থেকে পরে তোমরা কি দেখা মাত্রই বলবে যে আরামসে সলভ করে আসতে পারবে। তো দেখো, প্রশ্ন মানে বেস্টের বস, বেস্টের বস, আর এর বাইরে কিছু নয়। পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক না কেন, এই টাইপের প্রশ্ন তোমাদের থাকবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলো, এই কারণে বলছি যে সবাই পুরোটা ক্লাস কিন্তু মজা সহকারে দেখবে এবং চ্যানেলটিকে সবাই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা ক্লিক করে যাতে নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো প্রশ্ন দেখো, প্রশ্ন দেখো। বলেছে এক ব্যক্তি বার্ষিক 12% হারে এত টাকা ঋণ নেয়, প্রত্যেক বছর শেষে তাকে সমান কত টাকা কিস্তি দিতে হবে? আরে কিস্তি দেবে যখন দেখবে ব্রহ্মাণ্ডের কোনো প্রশ্নে, কোনো এক্সামে কিস্তির টাকা চেয়েছে, ডাইরেক্ট কি করবে? একেবারে আগ লাগানো ওয়ালা ট্রিক্স অ্যাপ্লাই করবে। কি করে বলবে? স্যার যে 12% বলেছে তো 12% ফ্র্যাকশন করে দেবে, 4 দিয়ে কাটবে তো 3, আর পার্সেন্ট হতে 100, 100 কে 4 দিয়ে কেটে দাও 25, তাহলে 25 টাকায় 3 টাকা, তো লেখো 28 বাই 25। তাহলে এখানেও তোমাদের কিস্তির টাকা রয়েছে আর এখানেও তোমাদের কিস্তির টাকা 28। তাহলে তোমার উত্তর যাই হোক না কেন সেটা 28 দিয়ে মাল্টিপ্লাই দিতে হবে। আর নাহলে দেখো 28 কে ভেঙে নিতে পারো 4 গুণা 7, অথবা দেখো 28 এর মধ্যে মিসাইল নাম্বার 4 আছে, 7 আছে, তো ডাইরেক্ট অপশন চেক করতে পারি কোনটা মিসাইল দিয়ে ভাগ যাবে। এই কারণে বলেছি না আজ এমন ট্রিক্স তোমাদের শিখিয়ে দেবো না এক্সামে তোমরা আগুন লাগিয়ে দিয়ে আসতে পারবে। এখন বলতে পারে প্রশ্ন তাড়াতাড়ি সলভ করে আসবে। ওকে, তো দেখো 4 দিয়ে কোনটা ডিভাইড যায়? কোন স্যার 4 এর নিয়ম তো লাস্ট 2 ডিজিট, 35 কে যাবে না স্যার, এখানে 34 কে না, 36 কে ইয়েস, 32 কে ইয়েস, তো দুটোর মধ্যে একটা তো কারেক্ট आंसर আসবেই আসবে। তাহলে এবার দেখো কোনটা 7 দিয়ে ডিভাইড যায়। 7 এর নিয়ম কি? লাস্ট 3 ডিজিট থেকে মানে তিনটে দিক থেকে পেয়ার বানাতে হয়। তো চলো এখানে তিনটে বানাও, তো 132 থেকে তুমি 3 কে করবে মাইনাস, তাহলে কত চলে আসে? 129। 129 কে দেখো 7 দিয়ে ভাগ যায় না, তো একে কেটে দাও, তার মানে অপশন বি একা পড়ে আছে, তো বি কারেক্ট आंसर চলে আসবে। যদি চাও তো চেক করতে পারো, 136 থেকে 3 মাইনাস করবে, তাহলে 132 আসবে, এই 133 আসবে, তো একে 7 দিয়ে ডিভাইড করে দাও, 7 কে 7, তো চলে আসবে 6, এখানে 3, 7 9 63। দেখো তো চলে এসেছে কিনা, ভাগ গিয়েছে কিনা? কপার বলবে স্যার হ্যাঁ অবশ্যই গিয়েছে। তাহলে এবার বলো না মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি তোমরা এই টাইপের প্রশ্ন ডাইরেক্ট এখান থেকে বলতে পারো না যে স্যার এই পার্সেন্টের ফ্র্যাকশন এই রয়েছে, ব্যাস তো মিসাইল নাম্বার দেখবো এখানে এই রয়েছে, ডাইরেক্ট অপশন চেক করবো, স্যার এটা কারেক্ট आंसर। কারোর অকাত আছে তোমার সাথে তো ফার্স্ট সলিউশন করতে পারবে যদি তোমরা এরকম সুপার ফাস্ট টেকনিক ইউজ করে আসো। তো দেখো এবার আমরা বেসিকটাও দেখে নেব মাই ডিয়ার ফ্রেন্ডস। অবশ্যই বেসিকটাও সবারই জরুরি, কারণ তোমরা সবাই বলো যে স্যার একটু যদি সাথে একটু বেসিকটা বলে দেন না স্যার, হ্যাঁ তো মজা এসে যায় নাকি। তো দেখো তাহলে লেখো এখানে 25 প্রিন্সিপাল, তো এখানে বলেছে কত? 28, তো লেখো 28 টাকা কিস্তি। তো এটা হচ্ছে আমাদের প্রথম বছর আর এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় বছর, কারণ আমাদের 2 বছরে শেষ করতে বলেছে। তো 2 বছর যেহেতু বলে দিয়েছে, এখানে 25 রয়েছে, 25 এর বর্গ করবে তো 625 চলে আসবে, লেখো 625। 28 এর বর্গ করবে চলে আসবে কত? 784, তো লেখো 784, লিখেছো। তোমাকে বলেছে যে প্রত্যেক বছর শেষে সমান কত টাকা কিস্তি দিতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস? তো সমান যদি আমাকে কিস্তি দিতে হয় তাহলে দ্বিতীয় বছর আমি ক টাকা কিস্তি দিচ্ছি? 784 টাকা। তাহলে প্রথম বছরও তো আমাকে তাই কিস্তি দিতে হবে। তাহলে 28 এর সাথে কত গুণ করবে যাতে 784 আসে? বলে স্যার 88 তো গুণ করতে হবে। তাহলে এখানে 28 গুণ মানে এখানেও 28 গুণ করবে, তাহলে 25 আর 28, 25 28, 25 28 চলে এসছে কত আমাদের? 700, তো লেখো 700। তাহলে টোটাল আসল এবার অ্যাড করে দাও, টোটাল আসল কত হচ্ছে? 700 আর 625, 700 600 1300 আর 25 মানে 1325 টাকা পেয়ে গেছো টোটাল আসল। দেখো টোটাল আসল তো 1325 পেয়েছো, বলছে টোটাল আসল 1325 নয়, টোটাল কত আমাদের? 5300, মানে 5300 আসল। তাহলে বলো কত গুণ পড়ছে?
4 25 104 মানে 4 গুণ পড়ছে। মানে এর সাথে যদি তুমি 4 গুণ করে দাও তবেই তো তোমার 5300 টাকা চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাই তো? ব্যাস, তাহলে এর সাথে 4 গুণ করে দাও, তাহলে কত আসছে? বলেছে 4 4 যদি 4 গুণ করবো তো তো 4 গুণ করো, 4 4 16 6 ইউনিট ডিজিট 6 ইউনিট ডিজিট 6 দেখো অপশন বি কত বলবে স্যার 31 36 আমাদের বিউটিফুল উত্তর। বলো এবার বোঝা গেল, কনসেপ্ট ক্লিয়ার হলো যে কিস্তি সংক্রান্ত প্রশ্ন হলো তো এবার হাতের মুঠোয়, যে প্রশ্ন যাই আসুক স্যার মজার সহিত সলভ করে আসবো, তাই না? দেখো আগে প্রশ্ন বলেছে এক ব্যক্তি কিছু টাকা ঋণ নিয়েছে, তার মানে এখানে কিন্তু কিস্তিটা বলেনি, তুমি যে টাকা ঋণ নিয়েছো সেটাই বের করতে বলবে, তাই না? 10% হারে ও এত টাকা দুটি সমান কিস্তিতে পরিশোধ করার প্রতিশ্রুতি নেয়, তো ঋণ নেওয়ার রাশির পরিমাণ কত? এখানে বলেছে তুমি কত টাকা ঋণ নিয়েছো সেটা বের করো, কিস্তিটা নয়। তো চলো আমরা দেখে নিই যে 10% বলেছে, 10% 10 কে 10 10 10 100 মানে 10 এর সাথে 1 যোগ করে দেবে, তো 11/10 আসবে, তো লেখো 10 আর এখানে 11 লিখে দাও। বলছে দুটো কিস্তি, তো এটা প্রথম আর এটা দ্বিতীয়। যদি তিনটে বলতো তাহলে আমরা এখানে আবার 3 এভাবে লিখে দিতাম, কোনো অসুবিধা নেই, তিনটে বলো কি চারটে বলো কোনো ব্যাপার নেই, সেম লজিক অ্যাপ্লাই। তো দুটো কিস্তি বলেছে, তো 10 এর বর্গ করবে 100, 11 এর বর্গ করবে 121, তাহলে দ্বিতীয় বছরে ক টাকা কিস্তি দিচ্ছি? 121 টাকা। তাহলে প্রথম বছরে তো তাই দিতে হবে, তাহলে 11 গুণ করতে হবে, তাহলে এখানে 11 গুণ মানে এর সাথেও 11 গুণ করবে, 11 10 চলে আসছে কত? বলবে স্যার 110 চলে আসছে, বিউটিফুল করে। ব্যাস, তাহলে এবার টোটাল এখানে আসল চলে আসছে কত আমাদের? বলবে স্যার 210 টোটাল আসল পেয়ে গেছি আমরা। কিন্তু এখানে কিস্তি পাচ্ছি কত? 121 টাকা। কিন্তু স্যার কিস্তি তো আমাদের 121 টাকা নয়, কিস্তি তো স্যার আমাদের কত টাকা? 968 টাকা কিস্তি। কত গুণ পড়ছে? 8 8 96 স্যার 8 গুণ পড়ছে। ব্যাস, তাহলে এখানেও তুমি 8 গুণ করে দাও, যে 0 8 8 8 2 16 মানে 1680 টাকা স্যার, যেটা অপশন সি তে রয়েছে, দেখুন কারেক্ট আনসার। বাহ 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 বাহ, মজা আসলো কিনা বলো? তো চলো আগে দেখো প্রশ্ন কি বলেছে। এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা ঋণ নেয় এবং তিনটি সমান কিস্তিতে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে জাদু। তাহলে 10% বলেছে, দেখতেই বলবে স্যার 10 11, তো এটা প্রথম কিস্তি আমাদের, এটা দ্বিতীয় কিস্তি, আর বিউটিফুল এখানে তৃতীয় কিস্তি। তাহলে 10 এর করব বর্গ, 11 এর করবে বর্গ, এই পর্যন্ত তোমরা 2 বছরের কিস্তি দেখেছো। 3 বছর যদি বলে 10 এর কিউব করবে, 11 এর কিউব করবে, ব্যাস এটা। তাহলে তৃতীয় বছরে তুমি ক টাকা কিস্তি দিচ্ছ? বলবে স্যার 1331 টাকা। তোমাকে বলেছে প্রত্যেক বছর সমান হারে কিস্তি দিতে, তাই যদি হয়ে থাকে তাহলে এর সাথে কত গুণ করে যাতে এটা হয়? বলবে স্যার 11, 11 সাথে কত গুণ করে যাতে এটা চলে আসে? বলবে স্যার 121, তাহলে এখানে 121 গুণ মানে এর সাথেও 121 গুণ করতে হবে, এখানে 11 গুণ মানে এখানেও 11 গুণ করতে হবে, তাহলে এখানে কত চলে আসছে? বলবে স্যার চলে আসবে আমাদের 1210 টাকা, আর এখানে চলে আসছে আমাদের 1100 টাকা। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, টোটাল আসল তোমার এখানে কত চলে আসছে? 1210, 1100 আর হচ্ছে এখানে 1000 আছে, তাই তো? তার মানে দেখো চলে আসছে টোটাল আমাদের 3310 টাকা। তার মানে টোটাল আমি অ্যারো দিয়ে এখানে লিখে দিই যে 3310 টাকা টোটাল আসল। তোমাকে বলেছে কি প্রশ্নে যে তুমি প্রত্যেক কিস্তি দিচ্ছ কত করে? 2662 টাকা করে। কিন্তু এখানে কিস্তি কত? বলেছে কিস্তি তো এটা নয়, কিস্তি স্যার আমাদের 2662 টাকা কিস্তি। কত গুণ পড়ছে? স্যার 2 গুণ। তাহলে এর সাথেও কি আমরা 2 গুণ করে দেব? ইয়েস। তো শেষে তো 0 আসতে হবে বাবা, এদিকে তো আগে কেটে দাও, 2 এর কে 2 20 20 দেখো অপশন ডি কারেক্ট আনসার। কত? 66 20। বলো এবার মজা আসলো কিনা? হ্যাঁ, চলো আগে দেখো প্রশ্ন। বলেছে এক ব্যক্তি এত টাকা ঋণ নেয় ও 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে দুটি সমান কিস্তিতে পরিশোধ করার প্রতিশ্রুতি নেয়।
যাতে 2 বছর শেষে ঋণ পরিশোধ হয় প্রত্যেক কিস্তির পরিমাণ। আরে প্রত্যেক কিস্তির পরিমাণ, বাস যেই কিস্তির পরিমাণ চেয়েছে প্রশ্ন তুফানি বেগে সলভ করে আসবে। কি করে? যে পার্সেন্ট দিয়েছে দেখো 5%, 5 × 5, 5 × 20 100, তার মানে 20 সাথে 1 গুণ, তাহলে কত চলে আসছে? বলবে স্যার 21/20। আর 21 এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 3 আর 7 আছে, বলো আছে কিনা? আমি মিসাইল নাম্বার সম্বন্ধে বলেছি, দেখো তো 3 আর 7 কিংবা 21 কে ভাঙলেও তো 3 আর 7 আসে। তো দেখো কোনটা 3 দিয়ে ভাগ যাবে এবং 7 দিয়ে। 8 2 এ 10, 18 3 দিয়ে যাবে। দেখো একে তো আগে কেটে দাও, তাই না? একে কেটে দাও আগে। দেখো 21 দিয়েও কিন্তু ডিভাইড দিতে হয়, আমি 3 দিয়ে তো দেখি। 9 দেবে, 7 5 এ 12 যাবে, তো একে কি আমরা 7 দিয়ে দিতে পারি? বলবে স্যার 7 দিয়ে তো এ ভাগ যাবে না, তো কেটে দেবো স্যার। 7 দিয়ে আগে 3 দিয়ে যায় কিনা একটু চেক করে নিই, ব্যাস যাবে। 5 4 9 এই 3 দিয়ে যাবে না স্যার, কেটে দেবো স্যার এখানে। স্যার পড়ে আছে তো একমাত্র অপশন ডি, তো অপশন ডি অফ কারেক্ট আনসার চলে আসবে। যদি চাও তো চেক করে দেখে নিতে পারো যে 820 থেকে 8 মাইনাস করে দাও তো 2 1, ব্যাস এত। এবার 7 দিয়ে ডিভাইড করো, 7 দিয়ে 7 কে 7 করে দাও, ব্যাস 11, আবার 7 কে 7 করে দাও, তো চলে আসবে কত? 4। এই নাও 6 7 42 মানে 116 ভাগ গেল। তার মানে অপশন ডি কারেক্ট আনসার। বোঝা গেল? আরে যখনই কিস্তি চাবে না ডাইরেক্ট ব্যাস মুখে মুখে সলভ করবে। আরআরবি জেই 2019 এ কিন্তু এই প্রশ্নটি এসেছে, আর সমস্ত এক্সামেই আসে। হ্যাঁ, এবার যদি তোমার মনে চায় না স্যার আমরা একটু বেসিক নিয়মও করতে চাই, দেখো বেসিকও কিন্তু একেবারে তুফানি বেসিক নাকি। যে তো চলো এখানে 20 লেখো, এখানে 21 লেখো, তো এই প্রথম বছর, এখানে দ্বিতীয় বছর করবে, তো 20 বর্গ করবে 400 চলে আসবে, আর এখানে 441 চলে আসবে। তাহলে এখানে 21 গুণ করব তবে এটা আসবে, এখানে 21 গুণ মানে এখানেও 21 গুণ, কত চলে আসছে? বলবে স্যার 420। তাহলে টোটাল আসল আমাদের কত চলে এসেছে? বলবে স্যার 820 টাকা পেয়েছি টোটাল আসল। তাই যদি হয়ে থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাকে আসল বলেছে তো এই টাকা, তাহলে এখানে কত গুণ পড়ছে বলো? কত গুণ? বলবে স্যার কত গুণ পড়বে? এখানে আমাদের 20 গুণ পড়বে, 20 গুণ। তা যদি 20 গুণ এখানে পড়ে থাকে আমরা ডাইরেক্ট এর সাথে 20 গুণ করে দিতে পারি কিনা বলো? কারণ আমাদের তো কিস্তি চেয়েছে, কিস্তি তো এটা, তো 0 এখানে বসাবো, 2 8 আবার 8, বিউটিফুল 8 আর 8, বাস অপশন ডি কারেক্ট আনসার। আগে দেখো প্রশ্ন বলেছে এত টাকা দুটি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করার প্রতিশ্রুতি নেয়। বলেছে এবার প্রত্যেক কিস্তির পরিমাণ কত হবে যদি সুদ বার্ষিক রূপে সংযোজিত হয় এবং সুদের হার বার্ষিক 8% হয়। দেখো প্রত্যেক কিস্তির পরিমাণ কত হবে, তো এখানেও কিস্তি চেয়েছে, ফলো করো, কিস্তি চেয়েছে। আরে 8% বলেছে, ফ্র্যাকশন করে দাও, 4 দিয়ে কাটো 2, 100 কে 4 দিয়ে কেটে দাও 25, তার মানে 27/25, 27/25। তাহলে বলো এবার, আরে তোমার উত্তর যাই হোক না কেন সেটা 27 দিয়ে ভাগ যাবে, আর 27 এর মধ্যে মিসাইল নাম্বার 9 আছে, তো 9 দিয়েও চেক করতে পারো মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো এ তো যাবে না, কাটো। এ কিন্তু 9 দিয়ে ভাগ যাবে, এ যাবে না, কাটো, এও ভাগ দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, তাই না? তো দুটো চলে এসেছে। হ্যাঁ স্যার যদি দুটো আসে তাহলে তাহলে কি করবে? তখন সেক্ষেত্রে একবারে 27 দিয়ে ভাগ করবে, যে কোনটা যাচ্ছে 27 দিয়ে, একবারে 27 দিয়ে। বলছে 27 দিয়ে দেয়, তাহলে তো স্যার একমাত্র এটাই তো যাবে 27 দিয়ে, তাই না? 27 দিয়ে তো এটাই যাবে, তো অপশন বি স্যার চলে আসবে কারেক্ট আনসার। হ্যাঁ, বোঝা গেল? কারণ 27 যদি বর্গ করে দাও কত হয়? দেখো তো এটা হয় কিনা, বোঝা গেল? তো চলো দেখো, দেখো যদি চাও তো তোমরা বেসিক নিয়ম করে চেক করে দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ দেখো 6 নম্বর প্রশ্ন, আরআরবি এনটিপিসি 2021 এসছে, তো কি করবে? বলেছে এখানেও কি বলেছে যে প্রত্যেক বছর শেষে তাকে সমান কত টাকা কিস্তি দিতে হবে। আরে কত টাকা কিস্তি, কিস্তি, বাহ মজা এসে গেল। তো 5% বলেছে, তো 5 কে 5, ব্যাস 5 20, তার মানে 21/20, 21/20। আর 21 কে যদি ভেঙে দিই স্যার 3 গুণ 7, তো আমরা চেক করব কোনটা 3 দিয়ে ভাগ যায় এবং 7 দিয়ে, তবেই তো 21 দিয়ে যাবে। তো চলো 5 5 10 যাবে না, আরে 5 5 10 15,
15 আর 3 চলে আসবে কত? 15 আর 3 স্যার, 15 আর 3 18, 18 কে স্যার 3 দিয়ে যায়, তো আগে দেখো যাবে যাবে 4 দিয়ে 6, 3 দিয়ে যাবে না, 6 কে তো যাবে, 5 আগে 6 কে যাবে, 5 কে 3 দিয়ে কেন যাবে? তো চলো তাহলে উত্তর কোনটা পেয়ে গেছে দেখো, অপশন সি। মজা আসলো কিনা বলো? বলেছি না যে এক্সামে আগুন লাগিয়ে দেবে এই টাইপের প্রশ্ন যদি তোমাদের এক্সামে এসে যায়। আর এই টাইপের প্রশ্ন এক্সামে কিন্তু আসেই, সমস্ত এক্সামে আসে, সমস্ত এক্সামে। তো পারবে তো এবার মুখে মুখে সলিউশন করে আসতে বলো, কমেন্টে কিন্তু অবশ্যই কিন্তু সবাই বলবে হ্যাঁ স্যার ইয়েস তুফানি এনে দেবো স্যার এক্সামে, মজা এসে যাবে প্রশ্ন সলভ করে নাকি। তো চলো অবশ্যই পরবর্তী প্রশ্ন দেখো, বলছে এত টাকার ঋণ দুটি সমান অর্ধবার্ষিক কিস্তিতে ফেরত দিতে হবে, যদি সুদ 8% বার্ষিক হারে অর্ধবার্ষিক ভাবে চক্রবৃদ্ধি করা হয় তাহলে প্রতিটি কিস্তির মান কত? দেখো এখানেও সেম প্রশ্ন, প্রত্যেক কিস্তি। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস এটা তোমরা সলিউশন করবে, করে সবাই কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কোনটি, কিন্তু শর্ত একটাই, উইথাউট পেন এবং পেপার ছাড়া সলভ করো প্লিজ, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর যদি ভালো লাগে লজিক অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না, তোমরা শেয়ার করছো না, তোমাদের জন্য এত সুন্দর কন্টেন্ট আনি, এত সুন্দর লজিক বলে দিই যাতে করে এক্সাম হলে ব্যাস মজায় মজায় প্রশ্নগুলোকে সলিউশন করে এসো, তাই না? তো চলো দেখো প্রশ্ন কি বলেছে, যে এক্স টাকা ধার করা হয়েছিল এবং দুটি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করা হয়েছিল, প্রতিটি কিস্তির পরিমাণ বলে দিয়েছে এত টাকা, এত টাকা, যদি সুদের হার 5% চক্রবৃদ্ধির হয় তাহলে এক্স এর মান কত? তো 5%, তো চলো 5% একটু যদি ফ্র্যাকশন করলে 21/20, তো আমরা 20 লিখবো আর এখানে 21 লিখে দেবো। তো কটা বলেছে আমাদের? বলেছে দুটি সমান কিস্তি দিতে, তাহলে এটা প্রথম বছরের আর এটা দ্বিতীয় বছরের। তাহলে 20 বর্গ করব, চলে আসবে কত আমাদের? 400। 21 বর্গ করব, চলে আসবে কত আমাদের? 441 চলে আসবে। তাহলে এখানেও আমরা 21 গুণ করতে হবে, তবেই তো আমাদের কিস্তি সমান হবে। তাহলে এখানেও 21 আমরা গুণ করে দেবো, কত চলে আসবে? তাহলে 420 চলে আসবে। টোটাল আসলে এবার অ্যাড করে দাও, 820 টাকা চলে আসছে টোটাল আসলে, টোটাল। এবার প্রশ্নে বলেছে যে তুমি প্রত্যেক কিস্তির পরিমাণ দিচ্ছ এত টাকা, কিন্তু এখানে কিস্তি পেয়েছে তো 441 টাকা, তাহলে বলছে কিস্তি এত টাকা নয়, কিস্তি স্যার আমাদের 35,280 টাকা আসবে আমাদের। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, কিস্তি আসছে কত? 35,280 টাকা আসছে। যদি 35,280 টাকা করে কিস্তি আসে তাহলে বলো যে তোমার এখানে তাহলে কত গুণ পড়ছে? মাই ডিয়ার ফ্রেন্ডস কত গুণ পড়ছে? দেখো শেষে জিরো, তো জিরো তো অবশ্যই আসবে, জিরো তো অবশ্যই আসবে। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস আসবে কিনা? অবশ্যই আসবে, তাই না? তো যদি জিরো এসে যায়, এখানে আছে ইউনিট ডিজিট 8, এখানে আছে 1, তাহলে 1 এর সাথে 8ই তো গুণ করতে হবে, 8ই তো 35, তো 4 এর সাথে 8 গুণ করতে 35 এর কাছাকাছি। আমি এর আগে বলেছিলাম, এর আগের ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। হ্যাঁ মানে এর আগে কম্পাউন্ড ইন্টারেস্টের একটি ক্লাস দেওয়া হয়েছে, তখন বলা হয়েছে যে কিভাবে তাড়াতাড়ি তোমরা এগুলোকে বের করতে পারো। তার মানে 80 গুণ হয়েছে, ব্যাস তাহলে এর সাথেও কি করব আমরা 80 গুণ করে দেবো, মানে শেষে দুটো করে মিষ্টি বাবা সবারই তো রয়েছে আচ্ছা দুটো করে সবার রয়েছে না, ক্যান্সেল আউট করবি। তাহলে 8 দুগুণ 16, তার মানে শেষে 6 থাকতে হবে, 4 আছে, 8 আছে, 4 আছে। স্যার কি শিখালেন স্যার, মজা এসে গেল, একেবারে তুফানি এসে গেল। দেখেছো, আমি এই কারণে বলি যে তোমার ভেতরে স্মার্টনেস জাগাতে হবে, যেটা সবার ভেতরে রয়েছে বাট ওটা ঘুমিয়ে আছে, ওকে অ্যাক্টিভ করতে হবে। বোঝা গেছে? সঠিক টেকনিক ইউজ করে তুমি কোথায় কিভাবে ফাস্ট করবে এটা তোমার থেকে বেটার কেউ জানতে পারে না। তুমি বেস্ট, কিন্তু তোমার বেস্টটাকে দেখাতে হবে, এটা হচ্ছে মেন কথা। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? আশা করি সবার ভালো লেগেছে, মজা চলে এসেছে। দেখো শোন মাই স্যার মানেই এখানে ম্যাথ করবে অভি মজার চলে। যদি মাই ডিয়ার ফ্রেন্ডস লজিক ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট লাইক এবং শেয়ার করতে বলুন, আর কমেন্টের সাথে হাইপ অপশন থাকবে মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই সবাই হাইপটা করবে, একটু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।